রমজান মাসের প্রতিটি মুহূর্ত সওয়াব ও কল্যাণে ভরপুর। মহিমান্বিত এ মাস প্রতি বছর মুসলিম নরনারীকে আমলে ও আখলাকে সুন্দর হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। ফলে আলসেমি ও উদাসীনতা ত্যাগ করে মন দিয়ে নামাজ, রোজা, তেলাওয়াত ও দান সদগার মাধ্যমে পবিত্র রমজান মাসের পরিপূর্ণ কল্যাণ ও সফলতা হাসিল করা সকল মুসলিমদের দায়িত্ব ও কর্তব্য। ভালো কাজ, সুকর্ম, লাভজনক তৎপরতা যেগুলো কল্যাণের পথ দেখায়, তেমন কাজ বা আমলের মাধ্যমেই মানব জীবনের পরম সার্থকতা নিহত। মাহে রমজান তেমন সফলতার পথে অনুপ্রাণিত করে। পবিত্র কোরআন বারবার ভালো কাজের বা সুকর্মের বিষয়ে তাগিদ দিয়েছেন। জ্ঞানীদের বা চিন্তাশীলদের জন্য বহু নিদর্শন ও দৃষ্টান্ত পবিত্র কোরআনে বহুবার বর্ণিত হয়েছে। বহু জাতির উত্থান পতনের মাধ্যমে মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে বিভিন্ন সূরা ও আয়াতে। কিন্তু সেই কল্যাণকর উপদেশ ও হেদায়েত, সঠিক পথের দিশা ইত্যাদি বিনা চেষ্টা, শ্রম ও উদ্যোগে পাওয়া যাবে না। গভীর চর্চা, মনোনিবেশ ও অধ্যয়নের মাধ্যমে শিখতে, জানতে ও আত্মস্থ করতে হয় পবিত্র কোরআন তেলাওয়াতের দিশাসমূহ। চেষ্টা, চর্চা ও উদ্যোগের মাধ্যমে কল্যাণ লাভ ও সফল হওয়ার প্রেরণাময় দিক নির্দেশনা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, তার জন্য আগে পেছনে একের পর এক আগত ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। আল্লাহ তাআলা কখনো কোনো জাতির ভাগ্য বা অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা বা সে নিজের বা নিজেদের ভাগ্য বা অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত নম্বর 11। অতএব নিজের ভাগ্য বা অবস্থা বদলের জন্য নিজেকে সর্বাগ্রে ইচ্ছুক, আগ্রহী ও সচেষ্ট হতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজে নেমে গেলেই সফলতা আসবে। অতি কল্যাণময় ও অত্যন্ত মূল্যবান রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের পথ দেখায়। আমাদের সকলের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে নিজেদের শুধরে নেয়া, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।